যারা আপনারা 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে পদার্থবিজ্ঞান ভাইভা পরীক্ষা দেবেন, তো তাদের ব্যাপারে আমরা কিছু ভাইভা শিট কালেক্ট করেছি, ভাইভার শিট রেডি করেছি। আপনারা চাইলে ভাইভার শিটগুলো সংগ্রহ করতে পারেন। তো ভাইভার শিট থেকে যারা ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়েছিল স্কুল পর্যায়ে, তাদের অনেকাংশে অনেকেই কমন ছিল। তো আমরা চেষ্টা করেছি তাদের জন্য অধ্যায় ভিত্তিক ভাইভা শিট রেডি করা, সাজেশন ভিত্তিক, যেগুলো আপনাদের ভাইভার জন্য খুবই কাজে লাগবে। এবং প্রতিটি অধ্যায়ের এখানে মডেল টেস্ট দেওয়া আছে, অর্থাৎ রিয়েল ভাইভা অভিজ্ঞতা দেওয়া আছে। আপনি চাইলে এই ভাইভা অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার ভাইভাকে ভালো করতে পারেন। স্কুল পর্যায়ে ভাইভা বা স্কুল পর্যায়ে পাশ করা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন পদার্থবিজ্ঞানে কলেজ পর্যায়ে ভাইভা পাশ করা। সুতরাং এই জন্য দরকার সঠিক একটা গাইডলাইন, সঠিক একটা সাজেশন, যেগুলো ভাইভায় খুবই উপকারী। সো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে আমরা ভেক্টর অধ্যায়টি এখানে নিয়েছি। তো আমরা ভেক্টর রাশি ব্যাপারে আগে জেনে নেব। যদি প্রশ্ন করা হয় ভেক্টর রাশি কাকে বলে, তাহলে আমরা বলবো যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভেক্টর রাশি বা সদিক রাশি। তো এখানে সংজ্ঞাটা চেঞ্জ করে দেওয়া আছে যে সকল রাশি পরিমাপযোগ্য ভৌত রাশিকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলা হয়। সহজ ভাষায় লিখে দিতে পারো, তোমরা চাইলে এই সংখ্যাটিও দিতে পারো। যদি বলা হয় উদাহরণ কি, স্মরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রবল ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশি। তো আমরা এই ভেক্টর রাশিকে মনে রাখার জন্য একটা টেকনিক এখানে দিয়েছি, যে ভবের সব প্রিয়তম ঘাসে টুনির তিতা প্রেমে। জাস্ট এই লাইনটা মনে রাখতে হবে, ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। ভতে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, দন্তেশ্ব হচ্ছে স্মরণ, বতে বল, প্রিয়তে প্রাবল্য, ওতে ওজন, ততে হচ্ছে ত্বরণ বা তড়িৎ প্রাবল্য, দুইটাই হয়। মতে হচ্ছে মন্দন, এরপরে হচ্ছে ভতে ভ্রামক, দন্তের সাথে সান্দ্রতা, সেতে সান্দ্রতা। আর এখানে মতে মন্দনও হয়, মকর্ষীয় বল হয়। তো জাস্ট তোমরা এটা মনে রাখবা, যে কোনো একটা আসুক, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি ভেক্টর রাশি, বাকি সব হচ্ছে স্কেলার রাশি। আর স্কেলার রাশি কাকে বলে, যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। এরপরে ভেক্টরের ত্রিভুজ সূত্র কি যদি প্রশ্ন করা হয়, যদি কোনো ত্রিভুজের দুই বাহু একই ক্রমে দিকেও মানে সূচিত করা হয়, অর্থাৎ একই ক্রমে দিকেও মানে দুটি ভেক্টর রাশিকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহুটি ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, তো এটা তোমাদের কাজে লাগবে। অবশ্যই আপনারা ভাইভায় অংশগ্রহণ করার পূর্বে এই সাজেশনটি ফলো করতে হবে। এরপরে প্রশ্ন আসতে পারে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি। এটা একদম ভাইটাল কোশ্চেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের কোশ্চেন হচ্ছে এটা, এবং এটা ম্যাক্সিমাম স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়। সুতরাং এখান থেকে প্রশ্ন আসবে। এরপরে আমরা একটা সামান্তরিক সূত্রটি দেবো, যদি কোনো সামান্তরিক কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপরে ক্রিয়াশীল একই জাতীয় দুই ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সমান্তরিক কর্ণে ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করবে বা করে। তো জাস্ট এটা দিয়ে দিবেন আপনাদের সুবিধা মতো। এরপরে সমান্তরিকের লব্ধির মান কত, যদি বলা হয় লব্ধির মান আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, জাস্ট এটা দিয়ে দিতে হবে। এরপরে সমান্তরিক লব্ধির দিক কত, দিক বা কি যদি জিজ্ঞেস করা হয়, তো tan থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা, এটা হচ্ছে সমান্তরিকের লব্ধির দিক। তো এই জিনিসগুলো আমাদের খুবই কাজে লাগবে ভাইবার জন্য। এরপরে যদি জিজ্ঞেস করা হয় আয়তক্ষেত্র কাকে বলে, জাস্ট সংজ্ঞাটা এখান থেকে দিয়ে দিতে হবে, যে আয়তক্ষেত্র হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে আয়তক্ষেত্র হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, তাদেরকে আয়তক্ষেত্র ভেক্টর বলে। আবার প্রশ্ন আসতে পারে যে একক ভেক্টর কাকে বলে। কোনো ভেক্টরের মান যদি এক একক হয় তাহলে তাকে একক ভেক্টর বলা হয়, অথবা কোনো ভেক্টরের মান যদি একক হয় তখন তাকে একক ভেক্টর বলে, এই সংজ্ঞাটিও দেওয়া যেতে পারে। তো এইরকম করে আমরা প্রতিটি অধ্যায় সাজিয়েছি যারা 18তম শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে ভাইভা দেবেন। সো আপনারা যদি ভাইভা সাজেশনটি সংগ্রহ করতে চান, অবশ্যই আপনারা, আমি একটা নাম্বার দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। 7396315550, 01739631550, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন। সাজেশন ফি এখানে রাখা হয়েছে 300 টাকা, কলেজ সাজেশন ফি 300 টাকা। এটা হচ্ছে শুধুমাত্র 300 টাকা হচ্ছে পিডিএফ, আর যারা প্রিন্ট কপি নিতে চান, নির্দিষ্ট লোকেশনে নিতে চান, সেক্ষেত্রে 350 টাকা
এখানে সাজেশনটিতে আমরা অ্যাড করেছি কীভাবে ভাইভা প্রবেশ করতে হবে, কীভাবে ভাইভার বোর্ড থেকে কীভাবে বের হতে হবে, বা ভাইভার করণীয় কী, বর্জনীয় কী, প্রশ্নের অ্যান্সার না পারলে কী করতে হবে, সবগুলো ডিটেলসে আমরা এখানে কথা বলতেছি এই সাজেশনটিতে। সো আপনি চাইলে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো সংগ্রহ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের নাম্বার, আর এটা হচ্ছে 300 টাকা, এটা হচ্ছে সাজেশন ফি। আর যদি কেউ প্রিন্ট করে নিতে চান তাহলে 350 টাকা দিতে হবে। আশা করি আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন যে আপনাদের এটা কোনো সমস্যা নেই বুঝতে, আশা করছি। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ আমরা রিয়েল ভাইবার এখানে কথা তুলে ধরেছি, সেই অধ্যায় ভিত্তিক রিয়েল ভাইবা আমরা এখানে দিয়েছি। প্রার্থী প্রথমে আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? বোর্ড বললো ওয়ালাইকুম আসসালাম, আসুন বসুন। প্রার্থী ধন্যবাদ স্যার। বোর্ড আপনার নাম কি? প্রার্থী মোহাম্মদ হাসান মিয়া। বোর্ড রাশি কাকে বলে? প্রার্থী ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। বোর্ড রাশির একটি উদাহরণ বলেন, যেমন দৈর্ঘ্য। বোর্ড ভেক্টর রাশি কাকে বলে? যেসব রাশিকে পরিমাপযোগ্য ভৌত রাশিকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয় তাকে রাশি ভেক্টর রাশি বলা হয়। তো এটা চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটা হচ্ছে কি ভেক্টর রাশি। একক ভেক্টর কাকে বলে? কোনো ভেক্টরের মান যদি এক একক হয় বা একক হয় তখন তাকে একক ভেক্টর বলা হয়। বোর্ড এবার আপনি আসুন। প্রার্থী ধন্যবাদ স্যার, সালাম, আসসালামু আলাইকুম বা সালাম দিয়ে বেরোলাম। এটা হচ্ছে একদম রিয়েল ভাইভা অভিজ্ঞতা। আমরা প্রতিটা অধ্যায়ে এরকম রিয়েল ভাইভা ইনক্লুড করেছি। সেই সঙ্গে এছাড়াও আরও আমরা 5টি রিয়েল ভাইভা দিয়েছি টোটাল, অর্থাৎ পদার্থ বিজ্ঞান প্রথম পত্র এবং পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, টোটাল ভৌত বিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে পদার্থর, এর গুরুত্বপূর্ণ যে পদার্থবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ ভাইভা রিয়েল ভাইভা অভিজ্ঞতা, এর 5টি মডেল আমরা সংযোজন করেছি সর্বসাকল্যে। প্রতিটি অধ্যায়ের শেষে আমরা ভাইভা অভিজ্ঞতা দিয়েছি সর্বসাকল্যে। আবারও এর বাইরেও আমরা 5টি রিয়েল ভাইভা মডেল এখানে অ্যাড করেছি। সো আপনি যদি ভাইভা সাজেশনটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ভাইভা সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার, অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ভাইভা সাজেশনটি সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি। আপনি অবশ্যই 01739631550 এখানে হোয়াটসঅ্যাপে নক দিয়ে 300 টাকা পার্টি দিয়ে পিডিএফ সংগ্রহ করতে পারেন, অথবা 350 টাকা পাঠিয়ে দিয়ে আপনি আপনার যে প্রিন্ট কপি আপনার নির্দিষ্ট লোকেশনে আপনি চাইলে নিতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে